আজ 17ই মার্চ পৃথিবীর ইতিহাসে একটা নৃশংসতম হত্যাকাণ্ডের অন্যতম একটা দিন। সিপিএমের হারমাদ রায় সাই বাড়িতে একই সঙ্গে 3 জনকে খুন করেছিলেন। শুধু তাই নয়, ছেলের রক্তে মাকে খুন করে মাকে ভাতের সঙ্গে রক্ত মিশিয়ে খাইয়ে দেওয়া হয়েছে। মলয়, প্রণব, জিতেন এরা খুন হয়েছিলেন ওই দিনে। তাই সারা ভারতবর্ষের মানুষ জানে সাই বাড়ির হত্যাকাণ্ডের ঘটনা, এবং সেটা কত নৃশংসতম তা সবাই জানে। সেই শহীদের স্তম্ভ এখানে তৈরি হয়েছে। সেই শহীদ তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই প্রতি বছর আমরা এখানে আসি। আজ থেকে 1970 সালের ঘটনা। তাই এত এই গা শিউরে ওঠার মতো ঘটনা। আমাদের প্রবীণ মানুষ পরেশবাবু এখানে আছেন, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান। আমাদেরকে সিনিয়র মানুষ, বর্ধমান শহরের মানুষ, তারা সেদিন প্রত্যক্ষদর্শী ছিলেন এই ঘটনায়। আমাদের বয়স তখন কত, 20 বছর, আর মাসুয়াদের বয়স তখন আরো কত হবে ভাবতে পারেন। আমাদের উজ্জ্বল আছে, রাসবিহারী এখানে আছেন। রাসবিহারী তখন বয়স হয়েছে কিনা বলতে পারবো না, জন্ম হয়েছে কিনা 70 সালে জানি না। উজ্জ্বলের জন্ম হতে পারে, তবে আমরা তখন বিএ পাস করেছি। আমরা সেই ঘটনায় তখন কলেজে পড়তাম। তখন তো এখানে সাইবাড়ি আমাদের শ্রদ্ধ নেতা ছিলেন প্রদীপ দা, নুরুল দা, তুহিন দা, এরা নেতা ছিলেন। তখন আমরা পরবর্তী সময় এখানে এসেছিলাম সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। মলয় সাই, প্রণব সাই, জিতেন রায় খুন হয়েছে, প্রিয় শিক্ষক, আছেন অনেকে। সেই ইতিহাস, সেই স্মরণীয় মানে নৃশংস হত্যাকাণ্ড, এর প্রতিবাদ ঘটানোর ভাষা নেই আমাদের, শ্রদ্ধা জানাতে এসেছি। ভারতবর্ষের অন্যতম কুৎসিততম ঘটনা। পরবর্তীকালে আমরা অবশ্য দেখেছি যে কংগ্রেসের সাংসদকে হত্যা করা হয়েছে। হ্যাঁ, কিন্তু 70 দশকে এই ঘটনার আগে প্রথম ঘটনা বর্ধমান শহরে ঘটে কোথায়? 1969 সালের 11ই ডিসেম্বর ইন্দুভূষণ গাডিয়াকে বোম মেরে হত্যা করে। সেটাই আমাদের জানা বর্ধমানে প্রথম ছাত্র হত্যা। সংগঠিত করেছিল কে? সিপিআইএম। তারপরে 70 সালের 17ই মার্চ। এরপরে আমরা কি দেখতে পেয়েছি? 3রা জুন আমরা দেখতে পেয়েছি গুণমণি রায়ের হত্যা। মাঝে নবকুমার সাইকে হত্যা করা হয়েছে। যে আমরা তো এই পাড়াতে শুধু এরা যায়নি, তারক গেছে, নিহত হয়েছে একটু আগে বাড়ি। এইভাবে তো 70 দশকের সেই দিনগুলো, কঠিন দিনগুলো তো আমরা দেখেছি দিনের পর দিন। সেই ঘটনার পরে এটা খুবই দুর্ভাগ্যের 72 সালে আমাদের গভর্নমেন্ট এসেছিল, এবং সিদ্ধার্থ রায়ের মতো একজন ভারত খ্যাত ব্যারিস্টার থাকা সত্ত্বেও কেসের কিছু হয়নি। সাইবাড়ি কেসে কিছু হয়নি, কেস উইথড্র হয়েছিল। ভারতকে ধরুন মমতা ব্যানার্জি চেষ্টা করেছিলেন একটা কমিশন করতে, যদিও সেই কমিশনের ভ্যালিডিটি থাকে না। এখানে আরেকজন ক্রিমিনাল লয়ার বসে আছে, সফল। প্র্যাকটিসটা তো এখনো ভুলে যায়নি, মাঝে মাঝে কোর্ট পড়ে ছবিতে দেখতে পাই। কাজে এটা তো হয়নি। কাজে এই ঘটনা থেকে এটাই শিক্ষা নেওয়া দরকার যে গণতন্ত্রে প্রত্যেকের নিজস্ব নাগরিক অধিকার থাকে এবং তাদের মতামত প্রকাশের অধিকার থাকে। সেই অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই হচ্ছে এটা। কি হয়েছিল? আমি যেটা দেখেছি নাই বা বললাম, কোনো বলে লাভ নেই। 16ই মার্চ যুক্তফ্রন্ট সরকার ভেঙে গেছিল। তোমার জানা উচিত 1967 সালের নির্বাচনের পরে 1969 সালে নির্বাচন হয়েছিল, 1971 সালে নির্বাচন হয়েছিল, আবার 1972 সালে নির্বাচন হয়েছিল পরপর। 1967 সালে আমরা কি দেখেছিলাম? না, অজয় মুখার্জি কংগ্রেস থেকে বেরিয়ে যেয়ে মুখ্যমন্ত্রী হয়েছিল।
1967 সালে প্রফুল্ল সেন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তার কেন্দ্রে অজয় মুখার্জি দাঁড়িয়ে তাকে পরাজিত করেছিলেন। প্রফুল্ল সেন জীবনে দুবার পরাজিত হয়েছে, একবার রাধাকৃষ্ণ পালের কাছে, একবার আমাদের অজয় মুখার্জির কাছে। এই আগের রাত্রে 16ই মার্চ যুক্তফ্রন্ট গভর্নমেন্ট ভেঙে যায়। পরের দিন সকালে মলয় এখানে কংগ্রেস করত, প্রণব ছিল ওই পর্যন্তই। তো জিতেন ওদের বাড়িতে এসেছিল, জিতেন এরা সব সেই সময় ছাত্র পরিষদের কর্মী ছিল, গুণমণির বন্ধু ছিল। তো এরা নিহত হয়েছে, এদের বাড়ির মধ্যে ঢুকে আক্রমণ করে মেরে দেওয়া হয়। এই তো ঘটনা। এই ঘটনা নতুন কি, এখান থেকে পুলিশ থানা 5 মিনিট 7 মিনিটের রাস্তা। আমরা তারপর যারা পাড়ার ছেলে, আমি সে সময় ছাত্র করি, সেই সুবাদে আমরা হসপিটাল গেছিলাম, দেখেছি। আমরা তখন বাচ্চা। এই ঘটনা তো সবাই জানে, নতুন কিছু না। এই ঘটনার শিক্ষা একটাই, যে গণতন্ত্র যেন এরকম বিভৎস কাণ্ড কখনো না ঘটে। বাড়ির মধ্যে ঢুকে মায়ের সামনে তার ছেলেকে হত্যা করা ইচ্ছে বিরোধের ঘটনা ঘটতে পারে। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি, যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে সাইবাড়ি দিবস। বর্ধমানের ইতিহাসের বর্ধমানে যে একটা নতুন দিন, কালো দিন 17ই মার্চে এসেছিল, যা আজও আমরা প্রত্যেকেই শ্রদ্ধার সঙ্গে সেই দিনটাকে স্মরণ করি। মলয় প্রণব জিতেন সেই দিনে আমাদের দেশ ও মাতৃকার সেবা করতে গিয়ে প্রাণ দিয়েছিলেন। বর্বরচিত আক্রমণ করেছিল একটা রাজনৈতিক দল সিপিআইএম। আজও আমরা কিন্তু সেই হত্যা এবং সেই তাদের জীবনদান আমরা ভুলতে পারিনি। তাই আমাদের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ, রাজবিহারী হালদার, বিধায়ক খোকন দাস, এখানে কাউন্সিলর চন্দা দাস সহ অনেক বিশিষ্ট মানুষজন আছেন, এবং উমা সাইন, এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর আমাদের শাহাবুদ্দিন খান কাউন্সিলর এসেছেন, উমা সাইয়ের পরিচালনায় বা উদ্যোগে প্রতি বছর আমরা এই দিনটা সকালবেলা আসি, স্মৃতি তর্পণ করে আমাদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে, প্রণাম নিবেদনের মধ্য দিয়ে আমরা সেই শহীদদের স্মরণ করি। এবং এভাবেই যেন যুগের পর যুগ তারা বর্ধমানের ইতিহাসে নতুন অধ্যায় সূচিত করে মানুষের মধ্যে বেঁচে থাকতে পারেন, এটাই আমাদের প্রার্থনা। আজকের দিনে আর কিছু বিশেষ বলার নেই। আমি এরপরে খোকন দাসকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। আপনারা জানেন যে প্রতি বছরের মতো এই 17ই মার্চ আমাদের যে সাইবাড়ির যে ঘটনা, একদিন সিপিএমের হারমাত বাহিনীরা আমাদের এই কংগ্রেস কর্মীদের যেভাবে হত্যা করেছিলেন, সেই দিন থেকে এত বছর হয়ে গেল। প্রতি বছরই, এর আগে কংগ্রেস করতো, এখন তৃণমূল কংগ্রেস আমাদের এই সাইবাড়ির এই হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রতি বছরই এখানে যে আমাদের এই স্মরণ সভার আয়োজন করা হয়। আজকের সভায় বছরই উপস্থিত থাকেন আমাদের সম্মানীয় রাজ্যের মাননীয় মন্ত্রী আমাদের স্বপন দেবনাথ মহাশয়, আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, রাজবিহারী হালদার রয়েছেন, আমাদের উজ্জ্বল দাস সহ আমাদের বিভিন্ন কাউন্সিলররা আজকের এই অনুষ্ঠানে এখানে উপস্থিত হয়েছেন। সবাইকে মনে রাখতে হবে, আজও যারা প্রবীণ মানুষ আছেন, আমরা তো তখন অনেক ছোট ছিলাম, তারা আজও সেই সাইবাড়ির কথা যখন বলে
মানুষের গা আজকেও শিশিরে ওঠে, কারণ যেভাবে একটা বাড়িতে ঢুকে যেভাবে হত্যা লীলা চালিয়েছিল এই কমরেডরা, যারা আজকে এখনো বড় বড় কথা বলে, তারা জানে না যে একদিন তারা বাংলার বুকে কিভাবে অত্যাচার তারা করেছিলেন। তাই মানুষকে এটা ভুলে গেলে চলবে না, কারণ এরাই একদিন আমাদের দলীয় সব নেতৃত্বরা ছিলেন, তাদের উপর এইভাবে অত্যাচার করে তাদের হত্যা করেছিলেন। আমরা চাই প্রতি বছর আমাদের এখন কাউন্সিলর ওনাদির উদ্যোগে প্রতি বছর সাইবাড়ির অন্য সমস্ত পরিবারের লোকজনও রয়েছেন, সবাই মিলে প্রতি বছর এইভাবে এই সাইবাড়ির এই হত্যাকাণ্ডের প্রতিবাদে যে শোক দিবস প্রতিবার পালন করা হয়, এটা এইভাবেই বছরের পর বছর পালন হবে। মানুষ জানবে সিপিএম এর ইতিহাস, মানুষ জানবে যে সিপিএম একদিন এই বাংলার বুকে কিভাবে অত্যাচার করছেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকে আমাদের 1970 সালে 17 মার্চ সাইবাড়ির শহীদ দিবস হয়েছিল। শহীদ হয়েছিলেন আমাদের মলয় সাহেব, প্রণব সাহেব এবং জিতেন রায়। সেই দিনটা এখনো পর্যন্ত, আজকে 56 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত সেই দিনটাকে আমরা প্রতিদিন প্রতি বছর আমরা এই দিনটাকে আমরা স্মরণ করি। প্রত্যেকবার আমাদের নেতা মন্ত্রীরা আসেন, আমাদের বিধায়ক, আমাদের মন্ত্রী এসেছেন স্বপন দেবনাথ, বিধায়ক খোকন দাস, চেয়ারম্যান পরেশ সরকার, বিডিএ চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক, বাকবুল ইসলাম, আমাদের শাহাবুদ্দিন খান, চন্দ্রা দাস, আমাদের কাউন্সিলর রাসবিহারী হালদার যুব সভাপতি, প্রত্যেক জনা আমাদের কাউন্সিলররাও সবাই এসেছেন, আমাদের ইন্তেখাব আদম প্রত্যেকে এসেছেন আমাদের আজকে এই শহীদ পরিবারের সমবেদনা জানতে। সবাই ফুল দিয়ে তাদেরকে বক্তব্য সবাই পেশ করেছেন। আর আমিও সাইবাড়িরই গৃহবধূ, আমি উদয় সাঁয়ের স্ত্রী উমা সাই, আমিও এই 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আজকের দিনটা যতদিন আমরা বাঁচবো ততদিন আমরা এই শহীদ দিবসটাকে পালন করে যাব, এবং আমাদের সঙ্গে আমাদের এখানকার যত তৃণমূলের সমস্ত সব নেতা মন্ত্রী, সমস্ত সব আরো যারা আমাদের কর্মী সবাই এখানে এসেছেন। এই দিনটাকে সবাই স্মরণ করেন, এবং আজকে সেই দিনটা স্মরণ করা হলো, এইটাই আমাদের কাছে কাম্য। আপনারা সবাই আসুন, সহযোগিতা করুন। সাইবাড়ির পক্ষ থেকে আমার ননদ আছে জ্যোৎস্না সাই, তারপরে আমার ভাসুরজি আছে আমাদের মধুমিতা সাই, তারপরে আছে অলি ব্যানার্জি, এবং সিদ্ধার্থ, আমার ছেলে সিদ্ধার্থ সাই, অমৃত যশ আর দেবারতী চৌধুরী। আমাদের মানে পারিবারিক সবাই আমাদের আছে, ননদরা আছে, ননদের ছেলে মেয়েরা আছে, সবাই আছে। এবং আজকের দিনটা আমরা সবাই স্মরণ করি বলে এখনো পর্যন্ত এই দিনটা, আমি যতদিন বাঁচবো ততদিন আমাদের এই সাইবাড়ির শহীদ দিবসটাকে পালন করার চেষ্টা করব। আপনারা সবাই থাকুন, সহযোগিতা করুন। নমস্কার। আমার নাম উমা সাই, আমি 34 এই ওয়ার্ডেরই কাউন্সিলর। নমস্কার। নম্বর ওয়ার্ডের সাই পরিবারের গৃহবধূ, আমি উদয় সাঁয়ের স্ত্রী। আজকের দিনটা স্মরণ করে কি বলবেন? আজকে স্মরণে সাইবাড়ির যে হত্যাকাণ্ড, একটা পৈশাচিক হত্যাকাণ্ড সিপিএম, আর সিপিএম পার্টি এটা করেছিল প্রশাসনিক মদতে মার্ডারটা করেছিল। সাইবাড়ির হত্যাকাণ্ড প্রশাসনকে সামনে দাঁড় করিয়ে রেখে মার্ডার করছিল। আর এই যে দেখছেন, একটা বর্বরিচিত সাইবাড়ি হত্যাকাণ্ড, একটা বর্বরিচিত হত্যাকাণ্ড, পৈশাচিক। অভিযুক্তরা প্রত্যেকে দোষী সাব্যস্তে, অল অ্যাকিউজড আর গিলটি। সিপিএম পার্টি পশ্চিমবাংলায় ক্ষমতায় এসে তাবন্ত নথিগুলোকে চোপাট করছিল। সিপিএম পার্টি পশ্চিমবাংলায় ক্ষমতায় এসে তাবন্ত নথিগুলো। আজকে কি হলো? আজকের শহীদ অনুষ্ঠান 70 সালের 17 মার্চে সাইবাড়ির হত্যাকাণ্ড। হ্যাঁ, শহীদ অনুষ্ঠানে স্বপন দেবনাথ, খোকন দাস, রাসবিহারী দাস, সাহেবউদ্দিন, পরেশ সরকার চেয়ারম্যান, হ্যাঁ চেয়ারম্যান সাহেব রয়েছেন ওখানে। এখানে আমাদের উজ্জ্বল পাহামানিক, বর্ষিয়ার নেতারাও রয়েছেন সবাই। হ্যাঁ, শহীদ হয়েছে মাল্যদান।
কে কে মাল্যদান করলেন? স্বপন দেবনাথ, খোকন দাস, উজ্জ্বল প্রামাণিক, পরেশ সরকার, মাননীয় পরেশ সরকার, রাসবিহারী হালদার প্রমুখ। আপনার নাম? উদয় কুমার সাঁই। আপনি এই পরিবারের আই এম দি এল্ডেস্ট সন অফ দ্য সাঁই ফ্যামিলি। 1970 সাল 17 মার্চ সিপিএম এর হারমাত বাহিনীরা আমাদের নৃশংসভাবে আমাদের বাড়ির উপর অত্যাচার করেছিল। যেমন আমার কাকা জিতেন রায় কাকাদের বন্ধু মলয় সাহেব, প্রণব সাহেব এই বাড়িতে ঢুকে তারা কাঁচা দিয়ে মেরে আমার কাকাদের হত্যা করেছিল, কাকার বন্ধু জিতেন রায়কে হত্যা করেছিল এবং আমার ঠাকুমাকে সেই রক্ত মাখা ভাত তারা খাইয়েছিল। তা সিপিএম এর সেই 34 বছরের হারমাত বাহিনীর পাথরটা আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী উনি উকড়ে ফেলে দিয়েছেন। দিদি আমাদের কাছে ভগবান, দিদি আমাদের কাছে আমাদের গার্জেন। আমরা দিদিকে ভগবানের আসনেই বসিয়েছি। দিদি সাইবাড়িকে যথেষ্ট সম্মান দেন। আজকে সেই শহীদ পরিবারে প্রতি বছরই আমাদের এই শহীদ দিবস পালন হয়। মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ এসছেন, আমাদের পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার এসছেন, আমাদের এবং বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এসছেন, রাসবিহারী হালদার এসছেন, বাকবুল ইসবাল এসছেন, ইনকেতাব আলম এসছেন, আর বিডিএ চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক উনি এসছেন। কিন্তু আমাদের বাড়ির এই নারকীয় নৃশংস হত্যাটা আমরা কোনোদিনই ভুলবো না, কারণ এটা আমাদের কাছে একটা মর্মান্তিক ঐতিহাসিক দিন। এই দিনটাকে আমরা ঐতিহাসিক দিন বলে আমাদের কাছে এটা খুবই কষ্টের এবং খুবই বেদনাদায়ক। তাই আমরা দিদির কাছে আমরা প্রতি বছর এই দিনটাকে পালন করব। এই দিনটা আমাদের কাছে ঐতিহাসিক দিন হিসেবে চিরস্মরণীয়। আমরা চাই আমাদের পরিবারের সকলেই এসছে, আমার দিদির মেয়ে, বড় দিদির মেয়ে, আমি বর্ধমান সাইবাড়ির নবসাহের মেয়ে। আমার বাবাকে 1971 সালে আহ্লাদপুর নিয়ে গিয়ে আমার বাবাকে হত্যা করেছিল। আমার বাবার নাম হচ্ছে নবকুমার সাঁই, আমি তারই কন্যা মধুমিতা সাঁই। আমরা 4 বোন, আমাদের 4 বোন নিবেদিতা সাঁই, পারমিতা সাঁই, মধুমিতা সাঁই, সৌমিত্রা সাঁই এবং আমার বড় দিদির মেয়ে দেবারতী চৌধুরী। আমরা ও ছোটবেলা ও জানে না, আজও দেখতে এসছে মামার বাড়ির ঘটনাটা কি। বড় হয়েছে, ওরা জানতে চেয়েছে, দেখতে চেয়েছি। তা আমরা দিদির কাছে বলবো, আমরাই তৃণমূল কংগ্রেসে আবার আসব, আমরাই থাকবো। আমাদের বাড়ির এই শহীদ দিবস প্রতি বছর পালিত হবে। এই আমার বাড়ি 34 নম্বর ওয়ার্ড। আমার নাম মধুমিতা সাঁই। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির 2টি ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 BHK, 2 BHK এন্ড 3 BHK ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 BHK, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, 2টো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।